মাত্র কয়েক সপ্তাহ যুদ্ধ করে একটি রেজিম চেঞ্জ করতে এসে 6 মাস পেরিয়ে গেল, এখন পর্যন্ত কিন্তু তারা এই যুদ্ধে জয়ী হতে পারে নাই। এবং ডোনাল্ড ট্রাম্প গতকাল শুক্রবারও কিন্তু বলেছেন যে আমি কি নিজেকে বিজয়ী ঘোষণা করব? না, বিজয়ী ঘোষণা করতে পারছি না। ইরানের সাথে যাদের সবচেয়ে বেশি লেনদেন হয় সেই দেশটার নাম হচ্ছে চীন, এরপরে আছে রাশিয়া। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি সাইদুল ইসলাম। ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে এখন সরাসরি যুদ্ধ বলা যায় বন্ধ আছে, কিন্তু হুমকি ধামকির যে যুদ্ধ সেটি এখন মোটামুটি বেশ ভালো লেভেলে পৌঁছেছে। কয়েকদিন আগেই ইরান হুমকি দিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্রের যে অঙ্গরাজ্য ক্যালিফোর্নিয়া, সেই ক্যালিফোর্নিয়াকে তাদের নিজস্ব ভূখণ্ড হিসাবে হুমকি দিয়েছিল, তাদের অধিকারভুক্ত হিসাবে হুমকি দিয়েছিল। আর এখন মার্কিন যুক্তরাষ্ট্র বলছে যে এখন ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালীকে তাদের নিজস্ব ভূখণ্ড বলে বা নিজস্ব অধিকারভুক্ত বলে তারা ঘোষণা করেছে। এগুলো আসলে এক ধরনের যুদ্ধের যে হুমকি, পাল্টা হুমকি এবং কথার যেই মানে কথা দিয়ে যে যুদ্ধ, কথার যে যুদ্ধ, সেটি এক ধরনের। তবে মার্কিন যুক্তরাষ্ট্র এখন হরমুজ প্রণালীতে যেটি তারা বলেছে যে তাদের অধিকারভুক্ত বলেছে, এটির একটা ব্যাখ্যাও ডোনাল্ড ট্রাম্প দিয়েছেন শুক্রবার। তিনি বলছেন যে এই যে গত এক সপ্তাহে অন্তত 68টি জাহাজকে, বাণিজ্যিক জাহাজকে তারা ঠেকিয়ে দিতে পেরেছেন। এই জন্যে তারা এখন বলছেন যে এই হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল এখন তাদের ইচ্ছার উপরে নির্ভর করে। এই কারণে হরমুজ প্রণালী এখন তাদের নিয়ন্ত্রণভুক্ত এবং তার মার্কিন যুক্তরাষ্ট্রের অন্তর্ভুক্ত বলে তিনি ঘোষণা করেছেন। এখন এই যে দেখেন কি অদ্ভুত বিষয়, যেখানে অবরোধ দেওয়া হয়েছিল, মার্কিন যুক্তরাষ্ট্র অবরোধ দিয়েছিল ইরানি বন্দরগুলোতে যেন কোনো বাণিজ্যিক জাহাজ আসা যাওয়া করতে না পারে, সেই জন্য এখন তারা পুরো বাণিজ্যিক জাহাজের চলাচল বন্ধ করে দিয়ে, আটকে দিয়ে এটাকে ক্রেডিট হিসেবে নিচ্ছে এবং বলছে যে হরমুজ প্রণালীকে চাইলে আমরা যে কোনো সময় বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত করে দিতে পারি। তার মানে কি এখন কি হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ ইরান নিয়ে নিয়েছে, মানে মার্কিন যুক্তরাষ্ট্র নিয়ে নিয়েছে? যদি নিয়ে থাকে তাহলে এখানে ইরানের নিয়ন্ত্রণ এখন কি আছে? যদিও অনেক গবেষণা, অনেক গণমাধ্যম বলছে যে হরমুজ প্রণালী থেকে আস্তে আস্তে ইরানের নিয়ন্ত্রণ কমছে, কিন্তু ইরান সেটি কখনোই স্বীকার করে না। ইরান সেটি বলে না এবং ইরান এখনও বলছে যে হরমুজ প্রণালী তাদের নিয়ন্ত্রণে আছে। যেটি হচ্ছে যে এখন অনেক জাহাজ বিকল্প পথ ব্যবহার করছে। কিছু কিছু জাহাজ হরমুজ প্রণালীতে যেই পরিমাণে জাহাজ চলাচল করত, যেই সংখ্যায়, সেই সংখ্যা এখন একেবারেই নগণ্য। এখন যা চলছে একটি দুটি, যেগুলোই বা চলতে যাচ্ছে সেগুলোই দুই পক্ষের কোনো না কোনো পক্ষ দ্বারা সেটি আটকে যাচ্ছে এবং চলাচল করতে পারছে না। এবং এই যে হুমকি ধামকি এবং কথার যুদ্ধ, এটির কারণে কিন্তু এখন বিশ্ববাজারে তেলের দাম গত 3 সপ্তাহ ধরে কিন্তু বাড়তির দিকে, এবং এটি এখনও বাড়তির দিকেই আছে। তো এই পরিস্থিতির মধ্যেই এই যে ডোনাল্ড ট্রাম্প এবং ইরানের যে পাল্টাপাল্টি হুমকি, সেই হুমকি আসলে এই যুদ্ধ পরিস্থিতিকে আসলে কোথায় নিচ্ছে? তাদের মধ্যে যে একটা সমঝোতার জন্য, যে একটা আলোচনার জন্য যে একটা চুক্তি হয়েছিল, সেটির মেয়াদ শেষ হয়ে গেছে, কিন্তু সংঘাত এখনও শেষ হয়নি। মার্কিন যুক্তরাষ্ট্র এখান থেকে বের হতে পারছে না। বের হতে না পেরে এখন মার্কিন যুক্তরাষ্ট্র আরও একটা বড় অস্ত্রের ব্যবহারের পরিকল্পনা করছে, আর সেটি হচ্ছে যে তারা বলছে ইরানের উপরে এ যাবৎকালের সর্বোচ্চ যে অর্থনৈতিক নিষেধাজ্ঞা, সেই নিষেধাজ্ঞা আরোপ করা হবে, অর্থনৈতিক অবরোধ আরোপ করা হবে, এবং এই অবরোধ এমন লেভেলে হবে যেটি ইরান কল্পনাও করতে পারেন। সোমবারে সংবাদ সম্মেলন করে এই অবরোধের পুরো রূপরেখা মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থ বিভাগ সেটি প্রকাশ করবে। এখন পর্যন্ত বিস্তারিত এ বিষয়ে কোনো কিছু জানা যায়নি, তবে যেটি বিভিন্ন গণমাধ্যমের রিপোর্টে যে বিষয়টা আসছে সেটা হচ্ছে যে এই অর্থনৈতিক নিষেধাজ্ঞা হলো যে ইরানের সাথে যারাই কোনো লেনদেন করবে, যারাই কোনো ব্যবসা করবে, তাদের উপরও নিষেধাজ্ঞা দিবে মার্কিন যুক্তরাষ্ট্র। তাহলে আপনি বোঝেন যে ইরানের সাথে যার কোনো আর্থিক লেনদেন হবে, যার কোনো ব্যবসায়িক লেনদেন হবে, তাকেও নিষেধাজ্ঞার আওতায় নিয়ে আসবে। তাহলে ইরান কি করবে? বিশ্বের কোনো দেশের সাথে কোনো বেচাকেনা করতে পারবে না, কোনো কিছু আনা নেওয়া করতে পারবে না, কোনো অর্থনৈতিক কর্মকাণ্ড করতে পারবে না। ইরান এটিকে বলছে, জাতিসংঘের যে 2 নম্বর ধারার যে 1 নম্বর আইন, সেখানে বলছে যে এটি সুস্পষ্টভাবে আন্তর্জাতিকভাবে দেশগুলোর যে নিজস্ব সার্বভৌমত্ব, সেই সার্বভৌমত্বের উপরে এক ধরনের সরাসরি হস্তক্ষেপ, এবং এটি ওই প্রত্যেকটা দেশ যেহেতু তাদের ব্যাংকিং সেক্টর, তাদের আর্থিক সেক্টর, তাদের ব্যবসা বাণিজ্য নিজস্ব আইন দ্বারা পরিচালনা করে, এই কারণে তারা বলছে যে এটি হচ্ছে ওই দেশগুলোর উপরে এক ধরনের সার্বভৌমত্বের উপর এক ধরনের আঘাত। এখন যেখানে মার্কিন যুক্তরাষ্ট্র অন্য দেশের প্রেসিডেন্টকে সরাসরি তুলে নিয়ে চলে আসছে,
এনে আটকে ফেলছে, সেইখানে অর্থনৈতিক অবরোধ আরোপ করা বা কোনো ব্যাংকের উপর নিষেধাজ্ঞা দেওয়া, কোনো ব্যবসা প্রতিষ্ঠানের উপর নিষেধাজ্ঞা দেওয়া, কোনো ব্যবসায়ীর উপর নিষেধাজ্ঞা দেওয়া, এটা তো তাদের জন্য একটা মামুলি সিদ্ধান্ত। তবে বিষয়টা আমার কাছে মনে হয় খুব সহজ হবে না। এখানে মানে ইরানের সাথে যাদের সবচেয়ে বেশি লেনদেন হয় সেই দেশটার নাম হচ্ছে চীন, এরপরে আছে রাশিয়া। তো যদি চীনের সাথে যদি এখন ব্যবসায়িক লেনদেন যদি মার্কিন যুক্তরাষ্ট্র বন্ধ করে দেয় বা তাদের উপরে কোনো নিষেধাজ্ঞা আরোপ করে, মার্কিন যুক্তরাষ্ট্রও কি সেটি ধরে রাখতে পারবে? আমার কাছে তা মনে হয় না। এটি মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য অনেক বড় কঠিন চ্যালেঞ্জিং কাজ হয়ে যাবে। রাশিয়ার সাথে তো রাশিয়াকেও এমনি আগে থেকেই অনেক স্যাংশন দিয়ে রেখেছে মার্কিন যুক্তরাষ্ট্র, সেই স্যাংশনের মধ্যে নতুন করে স্যাংশন আর কী দিবে? সবচেয়ে বড় কথা হলো ইরান এই যে দীর্ঘমেয়াদী স্যাংশন খেতে খেতে বা তাদের উপরে এই অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ হতে হতে এমন একটা জায়গায় হয়ে গেছে যে এগুলোর সাথে তারা অ্যাডজাস্ট করে ফেলেছে। একটি দেশের যেই অর্থনৈতিক পরিচালনা কাঠামো সেটি বর্তমান বিশ্ব প্রেক্ষাপটে নির্ভর করে, বিশ্ব অর্থনৈতিক ব্যবস্থার উপরে অনেকখানি নির্ভর করে। কিন্তু একটা দেশের বেসিক যে চাহিদা, অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, যদি আমি ধরি, এই 5টা জিনিস যদি তারা মৌলিক যেই জায়গাগুলো সেগুলো যদি নিশ্চিত করতে পারে, তাহলে অনেক হুমকি দিয়ে হয়তো কাজ হয় না। ইরানের উপরে কিন্তু গত 1-1.5 দশক ধরেই কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র বড় বড় অর্থনৈতিক নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে। বিভিন্ন দেশে তাদের প্রায় 120 বিলিয়ন ডলার তাদের ফ্রিজ করে রাখা হয়েছে, যেইগুলো ছাড় করা হচ্ছে না। তারপরেও কিন্তু ইরান চলেছে এবং এই চলা শুধু চলেই নাই, ইরানের উপরে মানে ইরানকে নিয়ে মাথা ব্যথার কারণ বলা হচ্ছে যে তাদের পারমাণবিক সক্ষমতা বা তারা পারমাণবিক অস্ত্র তৈরি করবে। তারা এমন সব মিসাইল, এমন সব ড্রোন আবিষ্কার করেছে এই নিষেধাজ্ঞার মধ্যেও, যেটি মার্কিন যুক্তরাষ্ট্রের চিন্তার মধ্যেও আসে নাই, মার্কিন যুক্তরাষ্ট্র ভাবতেও পারে নাই। ফলে তারা এই যে মাত্র কয়েক সপ্তাহ যুদ্ধ করে একটি রেজিম চেঞ্জ করতে এসে 6 মাস পেরিয়ে গেল, এখন পর্যন্ত কিন্তু তারা এই যুদ্ধে জয়ী হতে পারে নাই। এবং ডোনাল্ড ট্রাম্প গতকাল শুক্রবারও কিন্তু বলেছেন যে আমি কি নিজেকে বিজয়ী ঘোষণা করব? না, বিজয়ী ঘোষণা করতে পারছি না। সে নিজে বলছে বিজয়ী ঘোষণা করছি না, কিন্তু আমরা এমন একটা অবস্থানে আছি যে চাইলে এখন ইরানের উপরে আরও কিছু বোমা ফেলতে পারি। তো যদি মার্কিন যুক্তরাষ্ট্র এই বোমা ফেলেই যদি সমস্যার সমাধান করতে পারত, তাহলে এখন তাদের সর্বশেষ যে বড় অস্ত্র সেটি অর্থাৎ সর্বোচ্চ অর্থনৈতিক অবরোধ ইরানের উপরে আরোপ করতে হচ্ছে তাদেরকে। তার মানে তাদের যে যুদ্ধের যে মেকানিজম সেটি এরই মধ্যে ফেল করেছে, যুদ্ধের যে টার্গেট সেটি এরই মধ্যে ফেল করেছে। এখন তারা আবার সেই পুরনো অবরোধের পথে হাঁটছে, এবং অবরোধ মানে হচ্ছে আর একটু কঠিন করে অবরোধ করবে, যেই অবরোধের প্রভাবটা আসলে অন্যান্য দেশ যারা তাদের সাথে ব্যবসা করবে তাদের উপরও পড়বে। তো সেই ক্ষেত্রে এই প্রভাব যখন অন্য দেশের উপরে পড়বে, তখন তো বিশ্ব অর্থনীতির উপরে এটি পড়বে। ফলে এই অর্থনৈতিক অবরোধ আরোপ করে ইরানকে কতটুকু থামাতে পারবে সেটি একটা বড় প্রশ্ন। আরেকটা বড় প্রশ্ন হচ্ছে যে এই যে বলা হচ্ছে যে অর্থনৈতিক অবরোধ আরোপ করে তারা যেই জয়ী হতে চাইছে, সেটি আসলে আমার কাছে মনে হয় না যে এটি কোনো আলটিমেটলি ফলাফল দেবে। বহু বিশেষজ্ঞ বলছেন যে এই ইরানের উপরে অবরোধ দিয়ে আর বড় কোনো ফলাফল পাওয়া সম্ভব নয়, যে কারণে এখন মার্কিন যুক্তরাষ্ট্র যুদ্ধটাকে ডাইভার্ট করে অন্য রূপান্তর করছে। তারা মুসলিম বিশ্বের বিভিন্ন দেশের মাধ্যমে জোট গঠন করে ইরানের বিরুদ্ধে একটা শক্তিকে আবার দাঁড় করানোর চেষ্টা করছে, এবং সেটির মাধ্যমেই হয়তো তারা ভবিষ্যতে যুদ্ধ করতে চায়। সরাসরি যুদ্ধের খেসারত মার্কিন যুক্তরাষ্ট্র যেভাবে দিয়েছে সেটি তাদের তুলে আনতে তাদের সেই মূল্যটা কিন্তু অনেক দিন চুকাতে হবে। দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।